এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 2 মাস পরে আবার নতুন করে ভিডিও দিচ্ছি। এতদিন আমার মোবাইলের সমস্যা ছিল, তাই কোনো ভিডিও করতে পারিনি। এখন মোবাইলের ব্যবস্থা করতে পেরেছি, আশা করি নিয়মিত ভিডিও করতে পারবো। আমি আজকে আদা, পুদিনা, কালো জিরের চা বানাচ্ছি। এই চাটা আমাকে এক আপু খুব করে বলতো, আপু এই চায়ের রেসিপিটা আমাকে দিন, আমি বানিয়ে খাবো। উনি দোকানে আসলেই এই চাটা খেতেন। আর এতদিন আমার সমস্যা ছিল, তাই করতে পারিনি। আশা করি আজকে আপু এই রেসিপিটা দেখবে। তো আমি আদা ঝুরি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ চা পাতা টিপটের মধ্যে। ওদিকে আমি পানি ফুটতে দিয়েছি, 10-15 মিনিট পানিটাকে ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো চিনি, যে যেমন খান তেমন দিবেন। আমি 2 কাপ বানাচ্ছি, স্নেহা আর আমি খাবো তাই। পানিটা ফুটে গিয়েছে, এখন আমি টিপটে পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। আপনারা এইভাবে কাঁচা পাতি দিয়ে চা বানিয়ে খাবেন, দেখবেন সারাদিনের ক্লান্তই আপনাদের শেষ হয়ে যাবে নিমিষের মধ্যে। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, যেটা কালো জিরের চা তাতে কালো জিরে দেব, পুদিনার চায়ে পুদিনা দিব। তো এখন আমি চাটা ঢেলে নিচ্ছি। কি সুন্দর কালার এসছে, দেখতেই পাচ্ছেন। আর এই চাটা খেতে অনেক স্বাদ হয়, অনেক ভালো লাগে। আর আপু, আশা করি আপু দেখবে। আপু দোকানে আসলেই বলতো, আপু আপনার চাটা খুব মজা হয়। আর আমি যদি না যেতাম যেদিন, উনি আসলে বলতো, আজকে আপনি ছিলেন না, এটা খেয়েছি ওটা খেয়েছি, চাটা খেতে পারিনি। তখন খুব খারাপ লাগতো। আর আমার গাছের পুদিনা কয়েকটা পাতা ঝুরি ঝুরি করে কেটে দিয়ে দিয়েছি। যে বেশি খাবে বেশি দিবেন, কম খেলে কম দিবেন। এই চাটা টোস্ট দিয়ে বা অন্য কোনো খাবারের সাথে খেতে খুব মজা হয়। আমি টোস্ট নিচ্ছি, বিস্কিট দিয়েই খেয়ে নিব। আশা করি আপনারাও এভাবে বানিয়ে খাবেন। আবার আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।